আর এই মাসে এই ভিডিওর মধ্যে স্পেশাল কী আছে দেখুন, আপনাদের যে 3টে নক্ষত্র আছে তার ভালো দিন আর খারাপ দিন দুটো হলো স্পেশালি বলবো। অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি আপনাকে দেখতে হবে। জয় শ্রীকৃষ্ণ। আশা করি সবাই খুব ভালো আছেন। সিংহ রাশির প্রত্যেক ব্যক্তিকে আমার প্রণাম এবং আপনারা সবাই খুব ভালো থাকবেন। ফেব্রুয়ারি মাসটা আপনাদের খুব ভালো যাক, এই আশা নিয়ে আজকের ভিডিওটা শুরু করি। দেখুন, আমি প্রত্যেক সময় যখনই ভিডিও শুরু করি নক্ষত্র ফল বলি। তো এর আগেরবারেও আপনারা দেখেছেন নক্ষত্র ফল খুব ভালো কাজ করে। তো আমি আপনাদের বলছি, যখন আমরা এরকমভাবে ভিডিও বানাই তো এর পিছনে অনেকটা ক্যালকুলেশনস থাকে। তো অবশ্যই সাবস্ক্রাইব করতে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে লাইক করতে কখনোই ভুলবেন না। ভিডিওটা দেখুন, যখন আমি বলবো একটা নক্ষত্র আগে বা একটা নক্ষত্র পরে বলতে পারি। যেরকম আজকে আমি শুরু করতে চাইছি পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিয়ে। তার আগে একটা জিনিস কমন বলে রাখতে চাই, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী এই 3জনের একটা জিনিস কিন্তু কমন এসছে এই মাসে। সেটা হলো বিদ্যার ক্ষেত্রে কিন্তু বেটারমেন্ট আছে। হ্যাঁ, কিছু অন্যমনস্কতা আছে ঠিকই, হলেও বিদ্যার ক্ষেত্রে বেটারমেন্ট আছে। যে ফেল করেছিল সেও কিন্তু এই বছর বা এই মাসে পাস করে যেতে পারে, 1 নম্বর। নাম্বার 2, অনেক বিদ্যার্থী থাকবে যারা পরীক্ষা দেবে, মাধ্যমিক হোক বা পরের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক হবে, সেক্ষেত্রেও ইমপ্রুভমেন্ট আছে। থার্ড, উচ্চশিক্ষার যোগ আছে। পূর্ব ফাল্গুনের ক্ষেত্রে দেখা যাবে যে মানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই মাসের মধ্যে কিন্তু দেখা যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো না কোনো ভালো ডিসিশন নিয়েছে, কোনো না কোনো নতুন কোনো পড়াশোনা স্টার্ট করে দিয়েছে। যেরকম চাইছিল সেরকম সাবজেক্টও হয়তো পেয়ে যেতে পারে। এইবার নেক্সট হলো, আপনারা যেটা এই মাসে সবথেকে বেশি জিজ্ঞেস করেন সেটা হলো প্রেমজ যোগ আছে কিনা। প্রেমজ যোগ কিন্তু এই মাসে 3জনের ক্ষেত্রেই কিন্তু আছে। উত্তর ফাল্গুনী খালি মাথায় রাখবে, এই মাসে কিন্তু যখন বাড়ি থেকে বেরোবে প্রেমজ বিষয়ের ক্ষেত্রে মুখে কিন্তু একটা লবঙ্গ নিয়ে বেরোবে। আদারওয়াইজ মাঝে মাঝে কিন্তু কথা কাটাকাটি, ইগোর প্রবলেম বা ঝগড়াঝাটি সামান্য সুযোগ আসতে পারে। এই নয় যে আসবেই, কিন্তু এইটার চান্সেস কিন্তু আছে। অন্যান্য নক্ষত্ররাও কিন্তু এই চান্সেসটা নিতে পারে। পূর্ব ফাল্গুনীর ক্ষেত্রে কিন্তু এই মাসে কিন্তু নতুন প্রেমজ যোগও আসতে পারে। তার সঙ্গে যে প্রেমজ যোগ চলছে সেটা বেটারমেন্ট হতে পারে, আপনি কোনো সারপ্রাইজ পেতে পারেন। ঠিক আছে? তো পূর্ব ফাল্গুনীর ব্যক্তিরা কিন্তু এই সময়টাকে বিশেষভাবে ব্যবহার করতে পারে। এই সময় গোলাপ জল ইউজ করা আপনাদের জন্য খুব ভালো হবে। আমার কথা মিলিয়ে নেবেন এবং অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, তারপরে আমি আরও বলছি, দেখুন সন্তান যোগ সবচেয়ে এবার ইম্পর্ট্যান্ট। দুটো জিনিস বলে দিলাম। থার্ড হলো সন্তান যোগ, 3জনের ক্ষেত্রেই আছে এবং অনেকের ক্ষেত্রে সন্তান ইম্পর্ট্যান্ট। যাদের এখনও হয়নি তারা অবশ্যই এই সময়টা ট্রাই করুন। আবার দেখুন, যাদের অলরেডি হয়ে গেছে, সন্তান নিয়ে পরেশান আছেন, তারা কিন্তু প্রবলেম থেকে মুক্তি পেতে পারেন। সন্তান এখন যে প্রবলেমটা অনেকের ক্ষেত্রে হতে পারে, যেটা হলো পড়াশোনা নিয়ে যদি শুরু হয়ে যায় তাদের ক্ষেত্রে। দেখুন, দুরন্ত বা ইত্যাদি যে প্রবলেম ছোটোখাটো হয়েছে সেটা চার্টে দেখতে হবে, মানে বাই বোন এরকম আছে কি না, সেই ক্ষেত্রেও কিন্তু বাধ্য হবে, আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি। আপনি শুধু এই সময় ওম গ্রাং গ্রিং গ্রুম স গুরুবে নমঃ এই মন্ত্রটা ডেইলি 108 বার জপ করুন, আপনার সন্তান আপনার কন্ট্রোলে চলে আসবে। দেখুন, আমার ভিডিও দেখা মানে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমি একটা করে কিছু না কিছু বলছি। তো প্রত্যেক ক্ষেত্রে জানার ক্ষেত্রে তো দেখুন, যে এমনি আপনাকে এত কিছু বলে দিতে পারে, তো পার্সোনাল চার্ট দেখে কত কিছুই না বলতে পারে। ওপরে দেওয়া আছে নাম্বার, যদি মনে করেন যে আপনার পার্সোনাল চার্ট নিয়ে বিশেষভাবে আলোচনা করতে হবে, তাহলে আমি রাজি আছি। আমি আপনার সাথে স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাদের সাথে হয় চেম্বারে অথবা অনলাইন কনসালটেন্সিতে কথা হবে। চলুন, পূর্ব ফাল্গুনীতে এখনও কয়েকটা জিনিস আছে, বাকি সেটা সেরে নিই। পূর্ব ফাল্গুনীর ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই সময় বিবাহিত জীবনে যদি এগোতে চান তাহলে কিন্তু একটু বাধা আসছে, কোনো সময় কথা হয়ে ডিলে হচ্ছে, কোনো সময় বিয়ে একটু পিছিয়ে যাচ্ছে, অথবা ধরুন বিয়েতে আটচান আসছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনাকে সাবধান হতে হবে। আচ্ছা, পূর্ব ফাল্গুনীর ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, বিবাহিত জীবনে একটু প্রবলেমস কিন্তু আসতে পারে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, কিছুদিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। স্যাটার্নের যে ফল আপনারা ডাইরেক্ট পাচ্ছেন, এটা কিন্তু 1-2 মাস বাদে গিয়ে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনাদের জন্য এই গোলাপ জলটাই বা এই আতর জলটাই কন্টিনিউয়াস বিছানায় ইউজ করবেন আপনারা শোবার আগে। আপনাদের স্বামী স্ত্রীর যে প্রবলেমস যদি হয়ে থাকে বা হচ্ছে মনে হচ্ছে, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে কেটে যাবে। অ্যাটলিস্ট 21 ডেজ ইউজ করুন, আমার কথা মিলিয়ে নিন। হয়তো এই জিনিসটা আমি আর একটা মাস, হয়তো মার্চেও আমি রিপিট করতে পারি, তারপর হয়তো আর রিপিট করব না। আচ্ছা,
চলুন প্রত্যেকটা নক্ষত্র বললাম, প্রত্যেকটা নক্ষত্র থেকে শুরু করে তাদের কিছু কিছু রেমেডিও আমি বলে দিয়েছি। আচ্ছা, তার সঙ্গে আমি জাস্ট দুটো জায়গায় অ্যাড করব। মগার ক্ষেত্রে আমি একটা ইউজ করব। দেখুন মগার ক্ষেত্রে ফ্যামিলি প্রবলেম যদি হয় তাহলে একটু এড়িয়ে চলুন। 2 নম্বর হলো আর্থিক জায়গায় মগা কী হবে, যতটা তার এক্সপেকটেশনস ততটা আসছে না এবং যেভাবে করতে চাইছে সেভাবে করতে চাইছে না। মগা কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছে এই সময়, ফেব্রুয়ারি মার্চ এই দুটো মাসেই কিন্তু এরকম দেখতে পাওয়া যাবে। নেক্সট হলো উত্তর ফাল্গুনির ক্ষেত্রে আমি একটা কথা বলি। উত্তর ফাল্গুনির ক্ষেত্রে না শরীর স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখবেন এই সময়, 1 নম্বর। 2 নম্বর আপনাদের ক্ষেত্রেও কথাবার্তা, আপনাদের আর্থিক বিষয়, আপনাদের সঞ্চিত অর্থ, আপনাদের ফ্যামিলি, এইসব বিষয়ে কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন এবং কথাবার্তা যত ঠিক করবেন মানে মিষ্টি করবেন তত কিন্তু আপনাদের মোটামুটি আর্থিক যোগ তৈরি হবে। আপনাদের জন্য সিম্পল একটা টোটকা আছে, ঠিক আছে? এই টোটকা আপনি ইউজ করে দেখুন, আপনার আর্থিক যোগ 10 টাকা থেকে 100 টাকা বা যেটা হোক বাড়বেই বাড়বে, ঠিক আছে? এটা আপনি মিলিয়ে নেবেন। আচ্ছা, ফ্যামিলি প্রবলেমস কিছুটা সর্ট আউট হবে। এবার দেখুন ফ্যামিলির মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে আপনাদের যদি প্রবলেমস থাকে তাহলে কিন্তু এই সময়টা কথা বলাটা খুব একটা ভালো হবে না, আপনি খুব একটা প্রফিটে থাকবেন না। তো এইটাই ব্যাস, নক্ষত্র ফলাফল মোটামুটি এখানে শেষ হলো। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। এবার পুরো যে রাশি, যে সিংহ রাশি, সেই সম্পর্কে কতগুলো কমন প্রত্যেকটা নক্ষত্রের ক্ষেত্রেই থাকবে। কিছুটা প্রথমেও বলে দিয়েছি, কিছুটা আবার বলছি। সন্তানের ক্ষেত্রে, প্রেমজ ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে এই সময় আমরা ইমপ্রুভমেন্ট দেখতে পাবো, উচ্চশিক্ষার ক্ষেত্রে দেখতে পাবো, পিতা বা গুরু পেতে পারেন খুব ভালো। এই সময় অবশ্যই ট্র্যাভেলের জন্য ভালো হবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3টেই মাসের ক্ষেত্রে সেটা ভালো হবে। এর আগের একটা ভিডিও আমি আপনাকে বলেছি। আচ্ছা, আমি আপনাকে সিংহ রাশির ক্ষেত্রে আরও কয়েকটা কথা বলতে চাই। এই মাসে দেখা যাচ্ছে 6th হাউস কিন্তু খুব ভারী। তো যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে জব চেঞ্জের সম্ভাবনা আছে, চাকরি পরিবর্তন, তো এটাই জব চেঞ্জ মানে পরিবর্তনই বোঝা। তারপর ধরুন নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। এই সময় কিন্তু যেখানে জব করেন সেখানে সামান্য শত্রুতা, আপনি ঈর্ষার কারণও হতে পারেন, ঠিক আছে? এই জায়গাগুলো একটু দেখবেন। কাজের চাপ বেশি থাকবে, কারোর ক্ষেত্রে ঈর্ষা বেশি থাকবে, কারোর ক্ষেত্রে কাজের চাপ বেশি থাকবে, ঠিক আছে? ওয়ার্কলোড বেশি থাকবে। কেউ ডেলি রুটিন ফলো করতে পারবেন না, যে কাজ দিয়েছে সেটাকে ডেলি ঠিকঠাক টাইমে সার্ভ করতে পারবেন না, এরকম হবে কিছু কিছু জিনিস। তো কাজের জায়গায় ডেলি যে কাজ থাকবে, কলিগদের সাথে যে সম্পর্ক থাকবে, এইখানে আপনাদের বিশেষভাবে নজর রাখা উচিত। এবং এখানে ছোট ছোট ট্রানজিট হচ্ছে, তাই ছোট ছোট ট্রানজিটের ক্ষেত্রে সবার একই সাথে একই টাইমিং হবে না, টাইমিং আলাদা হবে। কারোর মাসের প্রথমে হবে, তো কারোর মাসের মাঝখানে, কারোর মাসের শেষের দিকে এটা শুরু হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। এই সময় কিন্তু লোন নিতে গেলে একটু বুঝে শুনে নেবেন, আর এই সময় কোনো ঝগড়া দ্বন্দ্ব এইখানে যাবেন না। এবার এই টাইমিংটা আমি আপনাকে বলে দিচ্ছি, 6 তারিখ থেকে 29 তারিখ। ফেব্রুয়ারি মাসে মানে হলো 29 দিনের মাস। আর এই ফেব্রুয়ারি মাস যখন হবে তখন কিন্তু এই ফেব্রুয়ারি মাসে 6 তারিখ থেকে 29 তারিখ কোনো দ্বন্দ্ব, কোনো লোন নেওয়া, কোনো কারোর সাথে শত্রুতা, কারোর সাথে ঝগড়া, কারোর সাথে প্রবলেম, কারোর সাথে দ্বন্দ্ব, কলিগের সাথে দ্বন্দ্ব, কেউ কেউ পোক করবে আপনাকে যাতে আপনি এই ধরনের দ্বন্দ্বে জড়িয়ে পড়েন, কিন্তু একদম না, এই সময় একদম ঠিক হবে না। আচ্ছা, এইবার আর একটা কথা বলি। সাপোজ ধরুন আপনার বিয়েতে কনভার্ট করবেন, প্রেমকে বিবাহে কনভার্ট করবেন, এই সময় কিন্তু একটু ধীরে চলন নীতিটাই ভালো। প্রেমজ সময়ের জন্য আমি কিন্তু ভালো বলেছি, কিন্তু এই সময় কিন্তু ধীরে চলন নীতি ভালো। হট করে ডিসিশন নিয়ে নেবেন না, ধীরে সুস্থে নিন। ম্যাচ করুন কুণ্ডলি ম্যাচ করার অনেক জিনিস আছে, শুধু ওই সফটওয়্যারে মিলিয়ে দেখবেন না। সফটওয়্যারে মিলিয়ে দেখতে গেলেন তখন 28 পয়েন্ট হলো, বিয়ে প্রবলেম হলো, তখন বলবেন আমাদের বিয়েতে প্রবলেম। অনেক জিনিস মেলাতে হয়, পঞ্চাঙ্গ মেলাতে হয়। আমি একদম একদিন অবশ্যই বিয়ের কী করে মিলন করতে হয় তার কয়েকটা জিনিস বলবো। যেটা তো পয়েন্টে থাকে সেটা তো ইজি, বকুট ইত্যাদি মেলালেন, কিন্তু তার সঙ্গে আরও কয়েকটা জিনিস মেলাতে হয়, তাহলে কিন্তু আপনার বিয়েতে দেখা যাবে যে অনেকটা মিলছে। এবার সাপোজ দুটো চার্টে মিল নেই, তখন কি করব সেটা নিয়ে একটা আলোচনা করব, সেটা নিয়ে আর একটা ভিডিও বলবো। এবার কথা বলি বিজনেস সম্পর্ক নিয়ে। বিজনেসের ক্ষেত্রে দেখুন, আপনার যদি নিজের বিজনেস মানে একটু স্লো চলবে। এবার দেখে নেবেন নক্ষত্রের আগে যেটা বলেছি, যারা আর্থিক ক্ষেত্রে একটু ডিলে আছে, তো কার বলেছি, মগার ক্ষেত্রে বলেছি, উত্তর ফাল্গুনির ক্ষেত্রে বলেছি, তাহলে সেক্ষেত্রে একটু প্রবলেম ফেস করবেন। আবার পূর্ব ফাল্গুনি আবার কীরকম, পার্টনারশিপের ক্ষেত্রে প্রবলেম ফেস করবে। এমনি যদি ওর নর্মাল বিজনেস থাকে স্লো চলবে, কিন্তু পার্টনারশিপে যদি না থাকে তবু ভালো। এইবার বাকি আপনারা সবাই এখন থেকে দেখবেন কার কী পার্টনারশিপ আছে, আগামী দিনে গিয়ে অন্যান্য নক্ষত্রে সেই জায়গাটা হবে, ঠিক আছে? তো এই সময় বিজনেস দেখা যাচ্ছে এক্সপেকটেশনের তুলনায় স্লো যাচ্ছে, কিন্তু জবের ক্ষেত্রে আমরা নতুন অপরচুনিটি দেখতে পাচ্ছি, ঠিক আছে?
এই সময় যদি বিজনেসে পার্টনারশিপের প্রবলেম চলতে থাকে তাহলে আপনাকে বিশেষ রেমেডি এখানে করতে হবে। এখানে রেমেডি হবে আপনার পার্টিকুলার চার্টের উপর। সাপোজ যদি আপনি এখন পার্টিকুলার চার্ট দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনার বিজনেসে পার্টনারশিপে ইত্যাদিতে প্রবলেম হচ্ছে, সিম্পলি এক কাজ করুন, প্রত্যেক শনিবার আপনি উপবাস রাখুন, বা ধরুন আপনি কোনো ব্রত রাখলেন, নিরামিষ ভোজন করলেন, কিছু একটা করুন, ঠিক আছে, মন্দিরে যান, মন্দিরে দান করুন, ঠিক আছে, অথবা নিজের নাম গোত্র দিয়ে পুজো দিন যেখানে পুজো দেওয়ার আছে। এটা হলো স্যাটার্নের কাজ। এইবার আমরা দেখব 3টে নক্ষত্রের ক্ষেত্রেই। দেখুন, কিছু কম বেশি শরীর স্বাস্থ্য, পেট এবং আপনার হাড়ে ব্যথা, বিভিন্ন চোট লাগা ইত্যাদি ক্ষেত্রে কিন্তু আমরা খেয়াল রাখবো। যেমন ধরুন আর্থ্রাইটিস হতে পারে, ধরুন পেটে গ্যাস্ট্রিকের ইস্যুস হতে পারে, বা ধরুন সাইনাস হতে পারে, মাইগ্রেন হতে পারে, ঠান্ডা লাগা হতে পারে, কতগুলো জিনিস বলছি। এই সব জিনিসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো উইকনেস হতে পারে, ঠিক আছে, ব্লাডের প্রবলেম হতে পারে। এই যে রোগগুলো বললাম, এইগুলো যদি অলরেডি আপনি থাকে জানেন, তাহলে সতর্ক থাকুন। সাপোজ কেউ জানে না, ধরা পড়লো, দ্যাট ইজ আ ডিফারেন্ট কেস, কোনো প্রবলেম নেই তাতে, সেটা আলাদা কেস। সুগার যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো 12 থেকে 29 তারিখ এই সময়টা একটু কেয়ারফুল থাকবেন, ঠিক আছে। মিষ্টি ভোজন এই সময় কম করা ভালো। এই সময় আর একটা জিনিস আমি আপনাকে বলছি, খরচের জায়গাটা যদি আমাকে আলাদা করে বলতে হয়, খরচ অন অ্যান অ্যাভারেজ থাকবে। আর এই মাসে এই ভিডিওর মধ্যে স্পেশাল কী আছে দেখুন, আপনাদের যে 3টে নক্ষত্র আছে তার ভালো দিন আর খারাপ দিন দুটো হলো স্পেশালি বলবো। অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি আপনাকে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন যে কোন ডেটগুলো কোন নক্ষত্র অনুযায়ী কীভাবে আমি ইউজ করব। এবার মগার ক্ষেত্রে 6, 14, 24 এই ডেটগুলো ভালো দিন হবে, এইগুলো খুব ভালোভাবে আপনি ইউজ করুন। এছাড়াও 2-4টা আরও এক্সট্রা ডেট আপনি পেয়ে যাবেন। কিন্তু যেই ডেটগুলো আপনি কোনো ইম্পর্টেন্ট কাজ করবেন না, একটু ঢিলে চলাটা সেই দিনগুলো ভালো। 26, 1, 28, 8, 10, 12, 20, 21 ডেটগুলো বেশি আছে, কিন্তু সবকটা একই কাজে ইউজ করছে না, আলাদা আলাদা বিভিন্ন কাজে ইউজ হচ্ছে। এরকম বলতে গেলে আপনাকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনি কোনো স্পেশাল কাজ, নতুন কাজ শুরু করছেন, তো এই ডেটগুলো শুরু করবেন না। করতে হলে আপনাকে 6, 14, 24 ইউজ করতে হবে। পূর্ব ফাল্গুনির ক্ষেত্রে 7, 15, 25 এই ডেটগুলো ভালো কাজে ইউজ করুন। কোন ডেটগুলো একটু থমকে দাঁড়াবেন, 4, 9, 12, 13 এবং 23 তারিখ এই ডেটগুলো একটু ধীরে চলো নীতি আপনার জন্য ভালো হবে। উত্তর ফাল্গুনির ক্ষেত্রে 8, 16, 26 এই ডেটগুলো আপনার জন্য ভালো হবে, এবং 1, 5, 10, 12, 13, 21 এবং 23 তারিখ ধীরে চলো নীতি নিন, তাহলে আপনার জন্য ভালো হবে। ভিডিওটি আশা করি ভালো লাগলো। টোটকাগুলো মাঝে মাঝেই দিয়ে দিয়েছি, ইউজ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন, এবং যদি পছন্দ হয়, যদি প্রয়োজন হয়, ওপরে দেওয়া আছে চেম্বারের অ্যাড্রেস, এবং আপনাদের জন্য অনলাইনের ব্যবস্থাও করা আছে প্রভু। জয় শ্রীকৃষ্ণ, সবাই খুব ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।